বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ। আমরা মুকাদ্দিমায় আলোচনা করছি, মুকাদ্দিমার আগে সব পড়ে ফেলছি, বাকি এগুলো রিভিশন চলতেছে। আমরা বলছিলাম যে কোরআন হাদিস আমরা বুঝবো সাহাবাদের ভাষাতে, সাহাবাদের যেই বুঝে তারা বুঝতো। তো আমরা এটাও বলছি যে পরবর্তীতে এরকম দেখা গেছে যে সাহাবাদের পরবর্তীতে কিছু লোক হয়তো আসছে যারা কোরআন হাদিসের নিজস্ব একটা ব্যাখ্যা, কোনো একটা মাসালাতে, কোনো একটা বিষয়ে তারা নিজস্ব ব্যাখ্যা তারা কি দাঁড় করিয়েছে। এরপরে তারা, আমরা যখন তাদেরকে বলছি যে সাহাবারা তো এইভাবে বলছে, অমুক তো এইভাবে বলছে, তখন তারা বলতেছে যে সে তাতে কী হয়েছে, আরবিতে এইভাবেও বোঝানো যায়। তো আমরা বলতেছিলাম যে কোরআন হাদিসের যে ভাষাটা, মানে আমরা বলছিলাম যে ভাষা, ভাষা আসলে কি, আল্লাহ তাআলা তো এরকম কোনো কিছু নাজিল করেননি যে কিছু শব্দ দিলাম, এই শব্দটাকে তুমি যেমন ইচ্ছে ব্যাখ্যা করতে পারো, ওই যে ব্যাখ্যা করতে পারো ওইটাই কোরআন, ওটাই আমার আদেশ, এরকম তো হয় না। আমি যখন চাই, একটা মানুষ, একটা জ্ঞানী মানুষ, একটা মাখলুকও যদি কারোর থেকে কোনো কিছু চাই, তাহলে সে সেই চাওয়ার জন্য কিছু শব্দ ব্যবহার করে এবং সে একটা জিনিসকেই চায়। এরকম কি, এটা কি কমন সেন্সে মানাবে যে একটা মানুষ একটা কথা বলছে, এখন সেটা যে যেইভাবে মানে, সে যে যেভাবে বুঝুক হবে, এরকম তো আর হবে না, তাই না? আমি যখন কোনো কিছু চাই আপনার কাছ থেকে, নির্দিষ্ট একটা কিছু চাই, এরকম না যে আপনার ওই কথাটা আপনি যেমন ইচ্ছে ব্যাখ্যা করেন, তারপরে যা ইচ্ছে তাই করেন। এ তো আপনার সাথে যেই কাজ করা হয়, স্বয়ং আপনার সাথে এই কাজ করা হয়, আপনি খেপে যাবেন, আমি রাগ হয়ে যাবেন যে ফাইজলামি নাকি। আমি ভাই যেটা বলছি, তুমি আমার কথা আগে পরে আমাকে চেনো, তুমি আমার কথার আগে পরে জানো, আমার আমাকে সারা জীবন তুমি দেখছো, আমার সব কথা তুমি জানো, এই পয়েন্টটা আমি কী বুঝেছি সেটা তুমি বুঝবে না কেন? কমন সেন্সের বিষয়। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলারও কোরআন পরিপূর্ণ, এটা একটা দুটো লাইন না, 10টা লাইন না, একটা দুটো পৃষ্ঠা না, পুরা এখানে আছে 114টা সূরা, এবং সাথে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাথে সাহাবাদের জীবনী। মানে সব যদি এক করতে হয় তাহলে 20, 30, 40, 50 খণ্ড পৌঁছা যাবে। তো এই 40-50 খণ্ডের একটা প্যাটার্ন আছে, এর একটা বুঝ আছে। তো যেই বুঝে কোরআন হাদিসটাকে বোঝা হয়েছে, সেটাই হচ্ছে কোরআন হাদিস সঠিক ব্যাখ্যা। আর পরবর্তীতে সে নিজের ব্যাখ্যা দাঁড় করে। আমি যদি বলি যে আরবি ভাষায় এই ব্যাখ্যাটাও চলে, তাহলে চললে চলুক, সেটা সমস্যা না। কারণ কোরআন তো যেমনি সে ব্যাখ্যা করতে পারবে, আর ব্যাখ্যা চললেই তোমার কথা ঠিক আছে, কিন্তু কোরআন হাদিস বলেনি। কোরআন হাদিসের একটা ব্যাখ্যা, সেটা অলরেডি সাহাবারা দাঁড় করাই গেছে, সেই ব্যাখ্যাটাই সঠিক। কারণ কোরআন হাদিস এখানে মানে যে আলফাজগুলো ব্যবহার করেছে, আলফাজগুলো তার ব্যাখ্যার কারণে সম্মানিত। আর কথাটা অনেক ডিপ হয়ে যাচ্ছে। মানে কোরআন হাদিসের যে আলফাজ আছে, যে মানানিগুলো আছে, এই মানার মানে কোরআন হাদিস, একটা মানুষ মনে করেন যে কোরআন হাদিসের অর্থ বোঝে না, কিন্তু সে সেই অর্থের উপরে আমল করে, সে সেই অর্থ, বাংলা অর্থ বোঝে, সে কোরআন বোঝে না, কোরআনের আলফাজ পড়তে পারে না, অধিকাংশ মুসলমানের অবস্থা কোরআন দেখে পড়তে পারে না, কিন্তু সে বাংলা বোঝে, সে অন্তত সেটাকে পালন করে। এই লোকটাকে একটা সাইডে রাখেন। আর একটা লোক পুরা কোরআন A to Z পড়তে পারে, কিন্তু সে আল্লাহকে আল্লাহই মানে না, নাউজুবিল্লাহ। একজন মুস্তাশরিক হোক, খ্রিস্টান হোক, আরবিয়ান খ্রিস্টান হোক, দুইজনের মধ্যে কার সম্মান আছে, কার মানে আল্লাহর কাছে দামি? যে ব্যক্তি মানে না বুঝলেও আমল করে, মানে আরবি বোঝে না। তো কোরআনের আরবি বোঝা, আরবি ব্যাখ্যা, ওইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআনের যেই বাণীটা, সেটা আপনি যেইভাবে বোঝেন না কেন, সেই বাণীটা হচ্ছে মানতে পারে, সেই বাণীটা হচ্ছে কোরআনের মেইন কথা। আর এই বাণীটা যে যেমন ব্যাখ্যা করলে, তখন তার সেটা থাকলো না। তো এই ব্যাখ্যাটা একমাত্র সাহাবারাই দিবে। আচ্ছা যাই হোক, তো আমরা মোনাজার মধ্যে এত ডিপ আলোচনার প্রয়োজন নেই, এটা হচ্ছে আগের পড়া, আমরা একটু রিভিশন দিলাম। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে কোরআন হাদিসের সাথে সায়েন্স, বিজ্ঞান, আকল, যুক্তি, এর কোনোটার কোনো দ্বন্দ্ব থাকা সম্ভব না, কারণ সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা, এরপরে আমরা আকিদার কিছু কিছু মাসাইল, মানে কিছু মৌলিক মাসালা আমরা জানছিলাম, যে আকিদাতে ভিন্ন মত পোষণ করা যাবে নাকি। বলছিলাম যে মত পোষণ করা যাবে, তবে যোগ্য হওয়া লাগবে, সঠিক দলিল হওয়া লাগবে, এবং সঠিক মাসালা হওয়া লাগবে। ভুল হওয়ার মাসালাতে, যে মাসালা ইজমা, এরকম কোনো মাসালা না, যে মাসালাতে মতনৈক্য আছে, এরকম মাসালাতে যার যোগ্যতা আছে এবং সঠিক দলিল দিয়ে, আমি একটা যুক্তি দিয়ে, আমি মান্তেক দিয়ে কোনো একটা কিছুকে নিজের মতো ব্যাখ্যা দিলাম, এটা ভুল হবে না। আমার সঠিক যুক্তিটাও সঠিক হওয়া লাগবে, কোরআন হাদিসের যুক্তি হওয়া লাগবে। আচ্ছা যাই হোক, তো এইগুলো দিয়ে আপনি আকিদাতে মতনৈক্য করতে পারবেন। তো আকিদা, এবং আমরা বলছিলাম যে আকিদাতে কিছু কিছু মাসালাতে কিয়াস করা যায়। এরপরে আমরা আরও বলছিলাম যে আকিদার কিছু কিছু মাসালাতে নাসাখ হয়, এই আর কি। তো এই ছিল আমাদের মুকাদ্দিমা। এরপরে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব নিয়ে, এবং বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের এখানে প্রায় 6টি দলিল দেওয়া আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, সৃষ্টি থাকলে সৃষ্টিকর্তা থাকবে, রান্না থাকলে রাঁধুনি থাকবে। এরপরে আমরা বলছি দলিল ইতকান, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন, এটা যাইতাই সৃষ্টি না, এটা অনেক চমৎকার, অনেক সুন্দর একটা সৃষ্টি। তো এই সুন্দর সৃষ্টি, তো সুন্দর কোনো কিছু হওয়া মানে এমন কেউ আছে যে সৃষ্টি করতে পারে, প্লাস যে সুন্দরভাবে, যার অনেক কিছু জানা, যার কারণে সে সুন্দরভাবে সে সৃষ্টি করতে পারছে।
একটা রুমে আপনি আবর্জনা দিয়ে ভর্তি করলেন, আর একটা রুমে আপনি অনেক সুন্দর করে সাজালেন এবং সেখানে অনেক ভালো জিনিস দিয়ে ভর্তি করলেন। তো দুইজন সমান না। তো আল্লাহ তাআলা রুমটাকে ভর্তি করেছেন, বিশ্বটাকে সৃষ্টি করেছেন, ভর্তি করেছেন, এবং সেখানে সব কিছুই তার একটা অর্থ আছে, যেটা আমরা এর আগের ক্লাসে বলেছি। তো এত অর্থ, এত কিছু থাকাটা সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা ফিতরাতুল মারিফা বলছি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গাঁথা থাকে যে আমার একজন প্রভু আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে। এই জন্য অধিকাংশ জায়গাতে দেখা যায় শিরক আছে, শিরিক আছে, কিন্তু তাদের একটা বড় প্রভু থাকে। মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে বেশিরভাগ জাতি, যেমন পুরাতন, অনেক পুরাতন পুরাতন জাতি, তাদের মানে ইসলামের শুরুটা ছিল একজন রবকে মানা, যেটা আমরা বলি আর কি। কিন্তু বর্তমানেও মানে বিভিন্ন যারা নৃগোষ্ঠী আছে, বিভিন্ন যারা জঙ্গলে থাকে, এরকম বিভিন্ন অনেকদের উপর গবেষণা চালিয়ে যে জিনিসটা বিজ্ঞানীরা বলছে সেটা হচ্ছে যে তারা প্রথমে একজন সৃষ্টিকর্তার, একজন প্রভুর ইবাদত করতো, আস্তে আস্তে তাদের মধ্যে হয়তো বা ই গেছে। তো আমরা নিজেরা এটা বুঝতে পারি, যেমন হিন্দুদেরকে যদি দেখি, ওরা কিন্তু ভগবান হিসেবে একজনকে মানে, যিনি সবচেয়ে বড় মহান। এরপরে তার সাথে আরও কিছু ছোটোখাটো অমুক তমুককে শরিক করে, নাউযুবিল্লাহ। এরকম প্রত্যেকটা জাতি দেখা যাচ্ছে তাদের একজন বড় সৃষ্টিকর্তা অথবা একজন সবচেয়ে বড় থাকে, তারপরে তাদের আরও কিছু তারা রেখে দেয়, নাউযুবিল্লাহ। কিন্তু আমরা তো বিশ্বাস করি একমাত্র আল্লাহ তাআলা এক। যাই হোক, তো এই ফিতরাতুল মারিফা, এই ফিতরতের মধ্যে এই যে সৃষ্টিকর্তার প্রতি একটা টান, সৃষ্টিকর্তাতে আছে এই বিশ্বাসটা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এটা কীভাবে আসলো? আচ্ছা, এরপরে আমরা আরও বলেছিলাম দালিলুল গারিজার, মানুষের মধ্যে তবিয়ত আছে, প্রাণীর মধ্যে স্বভাব আছে। এই স্বভাবগুলো তো কোনো বায়োলজি না। মানুষের মধ্যে ভালোবাসা আছে, ভয় আছে, লজ্জা আছে, কষ্ট আছে, শান্তি আছে, হাসি আছে, দুঃখ আছে, এই এত কিছু। মানুষ ক্ষুধা পায়, মানুষের ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে সে খায়। এই যে সেটিং করা এত কিছু, এগুলো তৈরি হয়েছে কীভাবে? মানে এগুলো কোথার থেকে আসছে? এত সুন্দর একটা সিস্টেম। আপনার কম্পিউটার মনে করেন, কম্পিউটার যখন, মোবাইল মনে করেন, মোবাইলে যখন চার্জ চলে যায়, মোবাইল কি নিজেকে চার্জ দিতে পারে? পারে না। আপনি কিন্তু নিজেকে চার্জ দিতে পারেন, নিজে খাইতে পারেন। তো এই যে এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই সিস্টেমটা কি কখনো সৃষ্টিকর্তা ছাড়া সম্ভব? কাল্লা আল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরও বলছিলাম যে মাবাদি আকলিয়া, অর্থাৎ আমাদের বিভিন্ন যুক্তি আছে, যুক্তির কিছু মূল ভিত্তি আছে, যেমন 2 আর 2 4 হবে। যেমন প্রত্যেকটা ঘটনার পিছনে একটা কারণ থাকে, অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেগুলো ঘটে গেছে, ঘটনা মানে কি, একটা কিছু ঘটে গেছে। মনে করেন যে আপনি এখানে একটা মালটা রাখলেন কিংবা একটা কমলা লেবু রাখলেন, কমলা লেবুটা কমলা লেবুর জায়গায় থাকলো, এখানে এখানে কিছু ঘটেনি। কিন্তু একটা কমলা লেবু রাখলেন, কালকে দেখেন কমলা লেবু উধাও, একটা কিছু ঘটে গেছে। এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে একটা কারণ থাকে। কমলা লেবুটা হঠাৎ করে চেক করে গায়েব হয়ে যায়নি, তাই না? কোনো একভাবে সেটাকে গায়েব করা হয়েছে। আর চুরি করেও যদি গায়েব হয়, মানে হঠাৎ করে, মানে কোনো কিছু ছাড়াও যদি গায়েব হয়, ওই হঠাৎ করে গায়েব হওয়ার পিছনে একটা কারণ থাকতে পারে, যেমন জিন থাকতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছে, একটা কিছু থাকতে পারে। মানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা কারণ থাকবে, খুব স্বাভাবিক। তো এইগুলো হচ্ছে যুক্তি। এই যুক্তিগুলো কে, মানে কে আমাদেরকে শিখিয়েছে? আমাদের প্রত্যেকেই আমরা এই যুক্তিগুলোকে বিশ্বাস করি, এবং এই যুক্তি ছাড়া নাস্তিকরাও দলিল দিতে পারবে না। নাস্তিকরাও যে যুক্তি দেয় যে এইটা আসলে এইভাবে সৃষ্টি হয়েছে, আসলে এইগুলোর কারণে আল্লাহ নাই, নাউযুবিল্লাহ, ওরা যে যুক্তিগুলো দেয়, তো ওরা একটা যুক্তির প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এই যুক্তি দেওয়া নেওয়া, কোনো কিছুতে যুক্তি প্রমাণ দেওয়া, এটা হচ্ছে ব্রেন, মানে এটা মেনে নেওয়া যায় এমন কিছু আছে যেগুলোতে যুক্তি দেওয়া যায়। যেমন আমরা বললাম যে কোনো একটা কিছু কারণ থাকে, একটা কিছু হলে সেখান থেকে এটা হবে বোঝা যায়। এই যুক্তিগুলোকে সৃষ্টি করছে, এবং এই যুক্তিগুলো আমরা কীভাবে বুঝছি, আমাদেরকে কে শিখিয়েছে? এরকম তো না যে আমাদের সন্তানদেরকে শিখাই, এরকমও না যে দেখা যাচ্ছে যে মনে করেন যে বায়োলজিক্যাল কোনো প্রসেসের মাধ্যমে যুক্তি আমরা শিখে ফেলছি, অর্থাৎ এরকম না যে আমাদের মধ্যে ইঞ্জেকশন দিলে কি আমরা যুক্তি শিখে ফেলবো। মনে করেন যে একটা লোক অযৌক্তিক কথাবার্তা বলে, এখন আমরা তাকে ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার তাকে দেখা যাচ্ছে যে 4-5টা প্যারাসিটামল দিলো, একটা ট্যাবলেট দিলো, সেই ট্যাবলেট খাওয়ার পরে তার যুক্তি ঠিক হয়ে গেল। এরকম তো না, তাই না? শারীরিক কোনো কিছু না এটা, এটা সায়েন্সের কোনো কিছু, এটা মানে মাদ্দা কোনো কিছু না, এটা কোনো ম্যাটারিয়াল ধরা ছোঁয়ার মতন কোনো কিছু না, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, কিংবা যেটা মানে কোনো ন্যাচারালভাবে কন্ট্রোল হবে, এরকম কোনো কিছু না। বরং এটা আপনার মধ্যে সেট আপ করা। তো কে কে আপনার মাথার মধ্যে এটা ঢুকাইছে? আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এরপরে আমরা সেমভাবে বলছিলাম আখলাকের কথা, যে আখলাক, নৈতিকতা, এটা ভালো এটা ভালো না, এই জিনিসটা কে নির্ধারণ করে দিয়েছে? যে প্রত্যেকটা মানুষ মানে যে একটা জিনিস ভালো, প্রত্যেকটা মানুষই জানে যে অন্যায়ভাবে মানুষকে খুন করা অন্যায়। তাহলে কে মানুষের মনের মধ্যে এটা সেট আপ করছে? কে? প্রত্যেকটা মানুষই
মানুষকে কষ্ট দেওয়াকে খারাপ মনে করে। তো তার মধ্যে এই যে একটা ফিলিংস আখলাকের, এই ফিলিংসটাকে তৈরি করছে। এবং সৃষ্টিকর্তা ছাড়া কি এই ফিলিংস সম্ভব? মানে সৃষ্টিকর্তাকে যে মানে না, তার কাছে নৈতিকতা বলতে কোনো কিছু আছে? ভালো খারাপ, তার কাছে ভালো খারাপের সংজ্ঞাটা কি? সে বলবে যে মানে ভালো খারাপ, তার কাছে ভালো খারাপ কি? আমরা বলতেছি যে আল্লাহ তালা যেটাকে ভালো করছেন, আল্লাহ তালা যেগুলোকে আমাকে ভালো বলছেন সেগুলো ভালো। এবং মানুষের মধ্যে ফিতরত আছে, মানুষের মধ্যে সেট আপ করা আছে, মানুষ মানে আল্লাহ তালা মানুষের মধ্যে ই করতেছেন, অধিকাংশ মানে অধিকাংশ না, সকল মানুষ যেটাকে ভালো বলে এবং আল্লাহ তালা যাকে ভালো সৃষ্টি করছেন ভালো হিসেবে, সেটাই ভালো। কিন্তু তাদের কাছে ভালো কোনটা এবং ভালো খারাপের মানদণ্ড কী? তো এটা কখনো নাস্তিকদের কাছে ভালো খারাপের কোনো মানদণ্ড থাকবে না। তো যাই হোক, আমরা আমাদের গত 2 দিনের পড়ার একটা রিভিশন দিয়ে ফেলছি, প্রায় 10টা মিনিট হয়ে গেছে। মুকাদ্দিমা এবং আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ নিয়ে আমরা একটু দীর্ঘ, একটু লম্বা রিভিশন দিয়েছি। আজকে আমরা পড়ব, আজকে আমরা পড়ব ইনশাল্লাহ তাওহীদে। আমরা বলছিলাম যে আকীদা এর ভিত্তি কয়েকটা মাসালায়, মানে কয়েকটা আকীদার যে অধ্যায় আছে, আকীদার যে মৌলিক অধ্যায় এবং ভিত্তি পাঁচটা অধ্যায় ভাগ করছিলাম। একটা হচ্ছে ইলাহিয়াত, আর একটা হচ্ছে দ্বীনিয়াত, আর একটা হচ্ছে নবুওয়াত, আর একটা হচ্ছে গায়বিয়াত, আর একটা হচ্ছে মুতাফাররিকাত। ইলাহিয়াতে ইলাহ আল্লাহ তাআলা সংক্রান্ত আকীদা, দ্বীনিয়াতে দিন সংক্রান্ত, দিনে থাকবে থাকবে না, কখন কীভাবে থাকবে এই নিয়ে আলোচনা। এবং সে আলোচনা খুবই মানে মানে কী বলো, মজাদার অথবা খুবই মানে সুন্দর আলোচনা ইনশাল্লাহ। এরপরে আছে হচ্ছে নবুওয়াত, নবী ফেরেশতা দিয়ে আলোচনা। এরপরে আছে গায়বিয়াত, আখিরাত কিয়ামত আলোচনা। এরপরে আছে মুতাফাররিকাত, কিছু ছড়ান ছোটানো মাসালা, যেই মাসালাগুলোতে অনেক গুমরাহি প্রবেশ করছে, যার কারণে আমরা আজকে সেই মাসালাগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়েছে আমাদের। আচ্ছা, তো আমরা বলছিলাম যে ইলাহিয়াত পড়ছিলাম আল্লাহ তাআলার আকীদা। এবং বলছিলাম আল্লাহর প্রতি বিশ্বাস মানে 3টা জিনিসের প্রতি মূলত বিশ্বাস। প্রথমত আল্লাহ তাআলার অস্তিত্বের প্রতি, দ্বিতীয়ত আল্লাহ তাআলা বৈশিষ্ট্যের প্রতি, আল্লাহ তাআলা যে খাসায়েস আছে, আল্লাহ তাআলা যে নির্দিষ্ট কিছু আছে যে জিনিস শুধু আল্লাহ তাআলার আছে, যেমন এই বিশ্বকে সৃষ্টি করা, আল্লাহ সব জানেন, এগুলো একমাত্র আল্লাহ তাআলা বৈশিষ্ট্য, এগুলো মানে কারোর মধ্যেই নাই। এই হচ্ছে বৈশিষ্ট্য, খাসায়েস, এইটার প্রতি বিশ্বাস আনা। আর তৃতীয়ত আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা যে অধিকারগুলো আছে, যে হকগুলো আছে, এই হকগুলো প্রতি বিশ্বাস আনা বলতে এই হকগুলো যে আল্লাহ তাআলার সেটা মানা, এবং এই হকগুলো আল্লাহকে শুধু একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা। অর্থাৎ নামাজ একমাত্র আল্লাহর জন্যই পড়া, প্রথমত বিশ্বাস করা যে নামাজ শুধু আল্লাহর জন্যই পড়া যাবে, নামাজ একটা আল্লাহর হক। এরপরে নামাজ শুধুমাত্র মানে নামাজ আল্লাহর জন্য ইবাদত করা, নামাজ পড়া। তো আমরা শুরু করবো আজকে। এখন এই যে 3টা বিষয় বিশেষ করতে হবে, 3টা বিষয়, অস্তিত্ব, খাসায়েস এবং হকুক। আমরা শব্দটা মনে রাখি, উজুদুল্লাহ তাআলা, উজুদ অস্তিত্ব, এবং খাসায়েস বৈশিষ্ট্য, এবং তৃতীয়ত হচ্ছে হকুক। আর এই 3টা হচ্ছে মৌলিক আলোচনা আর কি। হ্যাঁ, আর আমি যদি একটা ম্যাপ বলে দিই, আমাদের এই কিতাবটা এই 3টার উপর ভিত্তি করে মানে এইভাবে সাজানো হয়নি। কারণ হচ্ছে আকীদা অধিকাংশ কিতাবে কিছু ভিন্নতা আছে, সেই ভিন্নতার সাথে মিল রেখে যেহেতু আমরা এটা বানাইছি, যাতে অন্য বইও বোঝা যায়, এজন্য আর কি সেই মিলটা আছে। আচ্ছা, কিন্তু আমি তার আগে একটা ম্যাপ বুঝাই দিই। আচ্ছা, আমি তার আগে বুঝাই দিই যে আমরা কীভাবে লিখছি, আগে আমরা মানে কীভাবে পড়বো, তারপরে একটা লজিক্যাল একটা ম্যাপ দেবো ইনশাল্লাহ, যে ম্যাপটা আমরা ফলো করিনি, কিন্তু কী পড়বো সেটা বলি। ফার্স্টে আমরা পড়েছি আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে। সেকেন্ডলি মূলত আমরা পড়বো আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহকে এক মানা, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য আছে এবং যেই অধিকারগুলো আছে এগুলো শুধু আল্লাহর জন্য সাব্যস্ত করা, এই হচ্ছে তাওহীদ। এই তাওহীদ নিয়ে আমরা পড়ব, একটা পার্ট নিয়ে পড়ব। তৃতীয়ত আমরা পড়বো ইনশাল্লাহ আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী নিয়ে। চতুর্থত আল্লাহ তাআলার তাকদীর নিয়ে পড়ব। আচ্ছা, এই 4টা বিষয়। আর আমরা বলছিলাম যে লজিক্যালভাবে যদি আমরা মান্তিকীভাবে এটাকে সাজাই, তাহলে 3টা পার্ট আছে, আল্লাহ তাআলার অস্তিত্ব, বৈশিষ্ট্য, অধিকার। মানে এই যে 4টা, এর আগে যে 4টা বললাম, এই 4টা এই 3টার মধ্যে থেকেই নেওয়া, ভাগ ভাগ করে। কীভাবে আমি এখন বুঝাই। প্রথম কথা হচ্ছে অস্তিত্ব পড়া শেষ, মেইন আলোচনা এখন বৈশিষ্ট্য এবং অধিকারে। বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ তাআলার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, অর্থাৎ খাসায়েস আছে। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ সব জানেন, কুদরা, সব পারেন। এরপরে আর কি আছে, এরপরে আল্লাহ তাআলার কুদরা, আল্লাহ তাআলা ইরাদা, আল্লাহ তাআলা সব চান। এরপরে আল্লাহ তাআলার কিছু দাতি বৈশিষ্ট্য, যেমন আল্লাহ তাআলা
কথা বলবেন আমাদের সাথে, আরও অনেক কিছু। এই সবগুলো হচ্ছে খাসায়েস, এবং আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়। হ্যাঁ, আল্লাহ তাআলার ইচ্ছায় সব, এই যে তকদিরের আলোচনা, আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়, যা হয় আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আল্লাহ সব লিখে রাখছেন। এগুলো সব হচ্ছে তকদিরের আলোচনা। তো এইসবই কিন্তু খাসায়েসের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যায়। যদিও যেহেতু আকিদার কিতাবগুলোতে তকদিরের জন্য আলাদা অধ্যায় করা হয় এবং বৈশিষ্ট্যের মধ্যে ঢুকানো হয় না, মানে আলোচনার ক্ষেত্রে, যেহেতু তকদির আর মানে একটু ভিন্ন ভিন্ন আলোচনা আছে, তা আমরাও ওই মানে ধারাটা রক্ষা করার জন্য তকদিরের জন্য আলাদা অধ্যায় এবং আল্লাহ তাআলা গুণাবলীর জন্য আলাদা অধ্যায়। কিন্তু এগুলো সবই কি আল্লাহ তাআলার মানে বৈশিষ্ট্যের মধ্যে ঢোকে, বৈশিষ্ট্যের মধ্যে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার অধিকার। প্রথমে বলছে অস্তিত্ব, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে অধিকার, হকুক। এই হকুকও, হকুকের ক্ষেত্রে হকুক মানে হচ্ছে আল্লাহ তাআলার অধিকার। আল্লাহ তাআলার অনেকগুলো অধিকার আছে, তার মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একত্ববাদ। আল্লাহ তাআলার একটা অধিকার হচ্ছে ইবাদত করা। আল্লাহ তাআলার একটা অধিকার হচ্ছে তাহকিম, একমাত্র আল্লাহকেই হাকিম মানা, আল্লাহর হুকুমকেই গ্রহণ করা। সামনে আসবে ইনশাল্লাহ এগুলো সবই। তো এই তিনটা বিষয়কেই মূলত মানে ঘুরায় পেঁচায় 4টা অধ্যায় করা হয়েছে। প্রথমটা হচ্ছে অস্তিত্ব, দ্বিতীয়টা হচ্ছে আল্লাহ তাআলার খাসায়েস, দ্বিতীয়টা হচ্ছে তাওহীদ, তৃতীয়টা হচ্ছে আসমা সিফাত অথবা গুণাবলী, চতুর্থটা হচ্ছে তাকদির। আমরা এই দ্বারাই পড়বো ইনশাল্লাহ। তো এখন আমরা তাওহীদ নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক। সবার আগে আমরা তাওহীদের কিছু মুকাদ্দিমা, কিছু প্রাথমিক আলোচনা বুঝি। তাওহীদ কাকে বলে? তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার যেই খাসায়েস আছে, মানে যেই বৈশিষ্ট্য আছে এবং যেই অধিকারগুলো আছে, খাসায়েস এবং হুকুক, একটু আগে বললাম যেটা খাসায়েস এবং হুকুক, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, গুণাবলী এবং আল্লাহ তাআলার অধিকার, এই দুটোর ক্ষেত্রে একমাত্র আল্লাহকে একক মানা। অর্থাৎ বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেমন সামনে আসবে এখানে, আচ্ছা এটার ব্যাখ্যাটা সামনে যে বলি। তাওহীদ দুই প্রকারের, একটা হচ্ছে তাওহীদুল খাসায়েস আর একটা তাওহীদুল হুকুক। আল্লাহ তাআলা মানে খাসায়েস মানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক মানা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার অধিকারের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক মানা। আচ্ছা, এটা মানে কি? বৈশিষ্ট্যের ক্ষেত্রে যেমন আল্লাহ তাআলা ছাড়া কেউ রিজিক দিতে পারে না, একমাত্র আল্লাহ রিজিক দিতে পারে, একমাত্র আল্লাহই গায়েব জানে, একমাত্র আল্লাহ বিশ্বকে কন্ট্রোল করতে পারে, একমাত্র আল্লাহই সব পারে, একমাত্র আল্লাহর ইচ্ছাই সব হয়। এই যে একমাত্র আল্লাহর ইচ্ছাই গুণাবলীগুলো হচ্ছে এই যে তাওহীদ। এরপরে আল্লাহ তাআলার যে জাত আছে, অর্থাৎ আল্লাহর মতো কোনো কিছু নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। এসব আল্লাহ তাকে এক করা হচ্ছে, আল্লাহর যে বৈশিষ্ট্য আছে এই সবগুলো বৈশিষ্ট্য আল্লাহ তাকে এক করা হচ্ছে, মানে আল্লাহর মতো কোনো কিছু নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই, আল্লাহর মতো কারো অস্তিত্ব নাই। ঠিক আছে, এই যে তাওহীদুল খাসায়েস। এরপরে আসতেছে তাওহীদুল হুকুক। তাওহীদুল হুকুক মানে হচ্ছে আল্লাহ তাআলা যে অধিকার আছে সেই অধিকার আল্লাহ তাআলাকে একমাত্র মানে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা। যেমন ইবাদত, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা। যেমন আইন কানুনের ক্ষেত্রে মূল যে আইন প্রণেতা অথবা আইনদাতা একমাত্র আল্লাহকেই সেই অধিকারটা দেওয়া। এটা রাসূলের এই অধিকার নাই, কিন্তু রাসূলকেও শারিআ বলা হয় না, একমাত্র আল্লাহ তাআলারই এইটা অধিকার। এই হতে আমাদের তাওহীদ। এরপরে আসে আমরা শিরকের পরিচয়। তাহলে আমরা শিরক কিন্তু তাওহীদের অপোজিট, শিরক হচ্ছে তাওহীদের অপোজিট। শিরক দুই ধরনের, কি কি? একটা হচ্ছে শিরক আকবার, একটা হচ্ছে শিরকে আসগর। শিরক আকবার হচ্ছে যেই শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায়। আচ্ছা, শিরক কিন্তু খাসায়েসে হবে, হুকুকে হবে, ঠিক আছে? মানে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য শিরক হতে পারে যদি কেউ বিশেষ করে আল্লাহ ছাড়া কেউ পারে, আল্লাহ ছাড়া কারো কেউ রিজিক দেয়, এগুলো সব হচ্ছে শিরক। তো এইগুলো খাসায়েসের শিরক। আর শিরক হুকুকে অধিকারে হইতে পারে, আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে, সিজদা করা যাবে, কারোর আইন মানা যাবে, কাউকে ওইভাবে শ্রদ্ধা করা যাবে, সে হচ্ছে আল্লাহর অধিকারে শিরক হতে পারে। আচ্ছা, তো এই দুই প্রকার শিরক আবার কি? দুই প্রকার, একটা হচ্ছে আকবার, আসগর। আকবারটা হচ্ছে যেই শিরকে ইসলাম থেকে বের করে দেয় মানুষকে, আর আরেকটা হচ্ছে যেই শিরক মানুষকে ইসলাম থেকে বের করে না কিন্তু অনেক বড় গুনাহ হয়, শিরকুল আসগর। আচ্ছা,
এইগুলো হচ্ছে শিরকের প্রকার। এরপরে আসি কালিমাতুত তাওহীদ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কেউ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি মুসলমান হয়ে যাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই? মনে করেন যে একজন ইংরেজ, সে তার বন্ধুদেরকে বলতেছে যে দেখো মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়। এখন সে যখন বলছে দেখো মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়, এই বলতে না বলতে কি সে মুসলমান হয়ে গেছে? কখনোই না। তো লা ইলাহা ইল্লাল্লাহ এর 7টি শর্ত আছে। আচ্ছা, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে মাবুদ। ইলাহ মানে হচ্ছে যাকে ইবাদত করা হয়। অনেকে এই ব্যাখ্যাটা করে যে লা ইলাহা, ইলাহা মানে হচ্ছে যার খাসায়েসের মানে রুবুবিয়্যার অর্থ নিয়ে চলে আসে, যে যে সব কিছু জানে, কিংবা যার কন্ট্রোলে সব কিছু হয়, কিংবা যে দান করে, যার পাওয়ার আছে। ইলাহের মূল অর্থ এটা না। ইলাহের মূল অর্থ হচ্ছে মাবুদ। ইলাহের মূল অর্থ হচ্ছে যাকে ইবাদত করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইলাহের মূল অর্থ। আর এটাও অনেক সময় বোঝায় যেমন রব দা ইলাহ বোঝায়, আবার ইলাহ দ্বারা রব বোঝায়। কিন্তু ইলাহের মূল অর্থ হচ্ছে মাবুদ, যাকে ইবাদত করা হচ্ছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই। আল্লাহ ছাড়া অনেক মাবুদই মানুষ পূজা করে, তাই না? অনেক এই মূর্তির পূজা করে, তো মূর্তি তাদের একটা মাবুদ হয়ে গেছে। মাবুদ মানে কি? যার ইবাদত করা হচ্ছে, মাফউল। এরপরে বিভিন্ন গ্রুপের বিভিন্ন মানে মাবুদ আছে, কিন্তু সত্যিকারের মাবুদ হচ্ছে একজনই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মানুষ মুসলমান হবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হুকুম নেওয়ার জন্য 7টা শর্ত আছে, এবং সেই হুকুমটা ধরে রাখার জন্য 7টা শর্ত ধরে রাখতে হবে। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুসলমান থাকাটা ওইটা মানুষ বের হয়ে যাবে। এই জন্য অনেকে আছে যে আমি তো ভাই নামাজ পড়ি, আমি তো মুসলমান, শুধু এটা বললেই হবে না, আপনার শর্ত মানতে হবে সব কিছু। আচ্ছা, তো চলেন দেখি লা ইলাহা ইল্লাল্লাহর 7টি শর্ত কী কী। প্রথম শর্ত হচ্ছে নুতক, অর্থাৎ উচ্চারণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলতে হয়। যদি কেউ বলে না আমি মুখ দিয়ে বলবো না, মনে 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 বিশ্বাস করি, হবে না, তাকে মুখ দিয়ে বলতেই হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে এই যে বললাম, যেটা বললাম তার অর্থটা বুঝতে হবে। একটা মানুষ সে জানেই না এটা অর্থ কি, এমনিতেই বললো, তো সে তার মুসলমান হয়ে যাবে না। যখন একজন টেলিভিশনে দেখতেছে যে মুসলমানরা বলতেছে, তো তারও ভালো লাগছে, সে বললো, অর্থ কিছুই জানে না, সে মুসলমান হবে না। তো অর্থ বোঝা লাগবে, উচ্চারণ করা লাগবে, অর্থ বোঝা লাগবে। তৃতীয়টা হচ্ছে এই অর্থের প্রতি তাসদিক জাজেম হওয়া লাগবে, অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে। 4 নম্বর হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর যেই মানে এটা যেই অর্থটাকে শামিল করে, যেই কথাটাকে, যে অর্থ, সেটাকে মানে পরিপূর্ণ ভালোবাসা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাকে মাহাব্বা, এটাকে পরিপূর্ণভাবে ভালোবাসা। এরপরে আসতেছে আলিল কিয়াদু লিমাদ, মানে শুধু আল্লাহ তাল্লাহর কথাকে বিশ্বাস করলাম। দেখেন কি বলতেছে, উচ্চারণ করা, জানা, অর্থ বোঝা, তারপরে কি বিশ্বাস করা, তারপরে ভালোবাসা, তারপরে ইনকিয়াদ অর্থাৎ মানা। তাহলে শুধু বিশ্বাস, শুধু ভালোবাসা সম্ভব মানে মানে কি বলবো, যথেষ্ট না, সেটাকে মানাও লাগবে। তো আমাদের একদল যারা আছে, মনে করেন যেরকম বলতেছে আমি তো বিশ্বাস করি যে আল্লাহ, আমি তো বিশ্বাস করি যে আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি তো এরকম কবি রাসুলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, রাসুলকে ভালোবাসি। তো এটা এতটুকু বললেই হবে না, সেটাকে মানতে হবে, সেটাকে মানতে হবে। আচ্ছা, এরপরে আসেন এখলাস। শুধু আল্লাহকে মানলেই হবে না, বরং একনিষ্ঠতার সাথে, এখলাসের সাথে সেটা মানে সেই কথাগুলো মানতে হবে। এরপরে সপ্তম শর্তটা হচ্ছে যে আদামুত তালাব্বুসি বিনা মাক্কিদি, অর্থাৎ এই কথাগুলোর বিপরীত, মানে লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে যেই বিষয়গুলো আছে সেগুলোকে মানে সেইগুলো না আসা। যেমন কেউ যদি মনে করেন যে ভালো না বাসে, তাহলে সেই এই 7 নম্বর শর্ত সে আনলো না। মানে যে জিনিসগুলো লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দেয়, সেই জিনিসগুলো না করা। তো সেই জিনিসগুলো কী কী? উচ্চারণ না করা, কিংবা অর্থ না বোঝা, কিংবা বিশ্বাস না করা, কিংবা ভালো না বাসা, কিংবা না মানা, ইনকিয়াদ না থাকা, কিংবা এখলাস না থাকা। এই হচ্ছে আমাদের তাওহীদের শর্ত। আচ্ছা, এরপরে আমরা আসি, আমরা এখন তাহলে কি জানলাম? তাওহীদ মানে কি জানলাম, তাওহীদের প্রকার জানলাম, খাসায়েস, হুকুক। শিরক জানলাম, শিরক আকবর, শিরক আসগর। কালিমাতুত তাওহীদ জানলাম, যে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এটার 7টি শর্ত জানলাম। এরপরে আসি ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত অনেক মানে ইবাদত, উপাসনা অনেক জটিল একটা শব্দ। এটার অর্থ নিয়ে প্রচুর মারামারি, কাটাকাটি, ছাটাছাটি আছে মানে মুসলমানদের মধ্যে, যে এটা আসলে কী জিনিসটা, কি ইবাদতটা কি।
কেন ইখতিলাফ? কারণ ইবাদত যেটা নির্ধারণ হবে সেই জিনিসটা শুধু আল্লাহর জন্য সাব্যস্ত। তো এরকম কিছু কাজ আছে যেটা মনে করেন যে কিছু গুমরাহি দেওয়া দল আছে, সেটাকে তার ইবাদত বলতেছে না, সেটাকে তার ইবাদত বলতেছে না, এরপরে সেটা তাদের পীর মাশায়েখদের জন্য করতেছে। তো যেমন কিছু গুমরাহি দল আছে হয়তো, যারা কি করে, যারা তাদের পীর সাহেব, তাদের যেই নেতা আছে তাদের জন্য সেজদা করতেছে, কিংবা তাদেরকে ইবাদতের যেই কাজগুলো আছে অনেক সম্মান করা, সেজদা করা, তাদেরকে মানে এরকম করতে তাদের জন্য, কিন্তু সে তাদেরকে মানে সে বলতেছে আমি ইবাদত করছি না। তার প্রমাণ হচ্ছে আমি তো বিশ্বাস করি না যে সে তো জীবন দেয়, সে মানে তার যে ক্ষমতা আছে তার ক্ষমতা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে মানে এমনিতেই তার জন্য করতেছি, ইবাদত হবে না এটা, তারা তাদের ধারণা। কিন্তু এই কথাটা ভুল। ইবাদত ইবাদত বিশ্বাস করলে হবে, আর বিশ্বাস না করলে দুনিয়ায় যাই করি না কেন সেটা ইবাদত হবে না। যেমন সেজদা করলো কেন জুবিল্লা, অথবা কেউ কারোর জন্য নামাজ পড়লো সেটা ইবাদত হবে না, কারণ সে বিশ্বাস করে না যে তার মধ্যে তো পাওয়ার আছে। এটা ভুল। ইবাদত মানে কি? ইবাদতের অর্থ এখানে লেখক বলতেছে, ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে আল খুদু। ইবাদত আমরা আবেদ বলি কাকে? গোলামকে, দাসকে। তো দাসত্ব এবাদা, আর অথবা আবুদিয়ার একটা একবারে সরাসরি বাংলা অর্থ হচ্ছে দাসত্ব। আচ্ছা, এটার পারিভাষিক অর্থটা কি? ইসলামে ইবাদত বলতে কি বোঝায়? শেখ সুলতান আমারি বলতেছেন, হিয়া আই আল ইবাদা মাকামুন ইখতিয়ারিয়ুন ইয়াজতামিউ ফিহি গায়াতুল খুদু'i مع نهاية الذل ويوجب على المرء التعلق بمعبوده والاستسلام لإرادته والحرص على الاتصال به والعمل لإرضائه. অনেক লম্বা একটাই, এটারে বাংলা বোঝানোটাও কঠিন, কিন্তু সহজে বললে এমন একটা হাইসিয়াত, এমন একটা অবস্থা একটা বান্দার, যেখানে সে আল্লাহর সামনে অনেক বেশি নত হয়, অনেক বেশি খাটো হয়। মানে যে আল্লাহ বলতে যাকে ইবাদত করতেছে, এখন এই কাজটা যদি সে অন্য পীরের জন্য করে সেটা ইবাদত হয়ে যাবে। মানে অনেক বেশি নত হয় একবারে তার জন্য সব কিছু, আচ্ছা আপনি মানে সব কিছু প্লাস মানে তাকে ভালোবাসা, সে জায়গাটায় কি থাকবে, মানে অনেক বেশি নত নত হওয়া থাকবে, অনেক বেশি নত হওয়া থাকবে, এবং এত বেশি নত হওয়া যে সে তখন মানে সেই ব্যক্তি যা বললে সব মেনে নেবে, এবং মানে তাকে খুশি করার জন্য তার কাছে মানে তাকে খুশি করার জন্য এই করা। তো ইবাদতের অর্থটা আসলে এমন একটা জটিল জিনিস যেটা শব্দ দিয়ে ব্যাখ্যা করাটা কঠিন। যেমন এই শব্দটা আমরা একটা কাছাকাছি একটা অর্থ আমরা বুঝাইছি, কিন্তু একদম মানে ইবাদত যে জিনিসটা, এটা প্র্যাকটিক্যালি আমরা কোরআন হাদিস পড়লে আস্তে 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 বুঝতে পারবো যে এই কাজটা ইবাদতের, ইবাদত না এরকম। তো এ হচ্ছে ইবাদতের সংজ্ঞা। এরপরে মানে এই জিনিসটা আপনি বোঝার জন্য কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের আরও বেশি কাজে লাগবে অন্য একটা জিনিস, সেটা হচ্ছে যে কাজ, আমরা যে ইবাদত একটা কাজ হয় তাই না, একটা একটা মানসিক মানে একটা কি বলবো কলবি কাজ কিংবা আমালি কাজ। এটা মানে কি? কলবি কাজ মানে মনে করেন যে আপনার 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 মন থেকে ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু একটা অন্তরের কাজ, আমালুল কলব। এরপরে আমরা যে হাত দিয়ে কাজ করি, এইগুলো এক ধরনের কাজ। এই কাজ সব কাজগুলি ইবাদত হইতে পারে। এই এই দিকে বিবেচনা করে এই আফআল, এই কাজগুলো দুই প্রকার। এই যে আফআলটা দুই প্রকার, একটা ইবাদা মাহতা, আর একটা হচ্ছে আফআল মাহতাবানা। ইবাদা মাহতাবানা হচ্ছে একদম মানে যেটা ইবাদত, যেটা কোরআন হাদিসে শুধু ইবাদত হিসাবে আসছে, মানে যেই কাজগুলো শুধু ইবাদত হিসাবেই হয়। যেমন কি? যেমন নামাজ। নামাজ একটা এমন একটা কাজ যেই কাজটা মানে শুধু ইবাদত, ইবাদত ছাড়া এই নামাজ হয়ই না। তার মানে হচ্ছে আচ্ছা, এই এইটার হুকুম হচ্ছে এই যে কিসিমটা যে শুধু ইবাদত মানে এর ইবাদত ছাড়া হয় না, এইটার হুকুম হচ্ছে যে এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা শিরিক। মনে করেন যে কেউ কারো পেয়ের জন্য নামাজ পড়লো, এখন সে বলছে ভাই আমি তো তারা মনে করি না যে সে এত কিছু, বলছে ভাই আপনি মনে করেন না করেন আপনার কিন্তু ইমান ভেঙে গেছে, আপনার কিন্তু শিরিক হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে শিরক আকবার হবে। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে ফাল মুহতামালা, অর্থাৎ সম্ভাবনা আছে যে সেটা ইবাদত হবে। এই এই সম্ভাবনা আছে, এই গ্রুপটা কি? এটা হচ্ছে এমন কিছু কাজ, এমন কিছু কাজ যেই কাজগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ইবাদত হবে, কিছু কিছু ইবাদত হবে না। ঠিক আছে? মনে করেন যে দাঁড়ানো, দাঁড়াই থাকা, দাঁড়াই থাকি কোনো ইবাদত। আমি মনে করেন যে পানি পানি ঢালবো, পানি অথবা উজু করবো, আমার একজন উজু করতেছে, আমি তার পিছনে দাঁড়ায় আছি, সে শেষ করবে তারপর আমি যে উজু করবো, আমার এই কাজটা তো কোনো ইবাদত না। কিন্তু নামাজে দাঁড়ায় থাকা, নামাজে দাঁড়িয়ে থাকা ইবাদত না?
অবশ্যই। তাহলে এই যে কোনো একটা কিছুর জন্য দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে আফআল মানে ফেয়াল মুহতামাল, অর্থাৎ সম্ভাবনা আছে যে এই কাজটা এমনি কাজ, আবার এই সেম কাজটাই নিয়তের কারণে, বিশ্বাসের কারণে কি ইবাদতে পরিণত হইতে পারে। এবং এই কাজটা যদি ইবাদতে পরিণত হয় নিয়তটা বিভিন্ন কারণে, এরপরে সেই ইবাদতটা অন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয়, সেই ক্ষেত্রেও সেটা শিরকে আকবার হবে, শিরক হবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি এখন বলি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এটার কিছু ব্যাখ্যা আমরা সামনে ওই দিনিয়াত অধ্যায়ে জানবো ইনশাল্লাহ। কখন মানুষ ইসলাম থেকে খারিজ হয়, এরকম কি সম্ভব নাকি যে গুনাহ করছে কিংবা শির কিংবা কুফরি করছে এরপর ইসলাম থেকে বের হয়নি, এটা কি সম্ভব নাকি, কীভাবে সম্ভব, এইগুলো সামনে আসবে। এখন আপাতত আমরা এটাই ফোকাস দিই যে কী কী শিরকে হবে, কোন জিনিসটা শিরক হবে। তাই বললাম যে কাজ হচ্ছে দুই ধরনের, একটা আফআল মাহদা যে কোনো কাজ, আর একটা হচ্ছে আফআল মুহতামালা, মানে সরি আফআল মাহদা হচ্ছে একমাত্র ইবাদত যেটা শুধু ইবাদত হিসাবে আমরা চিনি, আর একটা হচ্ছে আফআল মুহতামালা সম্ভাবনাময় কাজ, যেটা ইবাদত হইতেও পারে না হতে পারে। কারণ যেমন কারোর জন্য দাঁড়িয়ে থাকা, এটা ইবাদত হইতেও পারে আবার নাও ইবাদত হইতে পারে। আচ্ছা, এই আফআল মুহতামালা যেগুলো, এই আফআল মুহতামালাগুলো ইবাদত হইতে পারে কখন আমরা ধরে নেব যে এটা ইবাদত, কিছু করাইন আছে, কিছু করিনা আছে, কিছু আলামত আছে, সেই আলামত দেখে আমরা বলবো যে এটা ইবাদত হয়েছে অথবা এটা ইবাদত হয়নি। মানে অন্তরের কথা তো আল্লাহ জানে, কিন্তু একটা লোক একটা কাজ করতেছে, এখন আমরা সে লোকটার কাছে শিরক হচ্ছে না কাছে, আমরা বাহির থেকে একটা হুকুম দেওয়ার জন্য আমাদের মানে কিছু আলামত আছে। সে আলামতগুলো কী কী? প্রথম সহজ আলামত হচ্ছে যে সে নিজেই প্রকাশ্যে বলবে যে আমি ইবাদত করতেছি এই লোকটার, নাউজুবিল্লাহ, তাহলে এটা তখন ইবাদত হবে। অথবা সে বলে যে আমি আল্লাহর জন্য ইবাদত করতেছি, মুখ দিয়ে বললো, ইবাদত হবে। দ্বিতীয়টা হচ্ছে যে সে এই কাজটা কারোর জন্য, এমন কারোর জন্য করবে যার মধ্যে সে আল্লাহ তাআলার খাসায়েস বিশ্বাস করবে, অর্থাৎ আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে, আল্লাহ তাআলা যেমন এলেম জানে, আল্লাহ তাআলা সব পারেন, এইগুলো যদি কেউ কারণ বিশ্বাস করে, মনে করেন যে কারোর জন্য দাঁড়িয়ে থাকা তো কি না ইবাদত না। এখন কেউ কারোর পীরের সামনে এমন সম্মানে সে দাঁড়ালো, ঠিক আছে, এবং সে বিশ্বাস করতেছে কি, সে বিশ্বাস করতেছে যে এই লোকটা কিন্তু আমার মানে আমার সব উদ্ধার করে ফেলতে পারবে, বিশাল, মানে আমার ওই লোক আমাকে অনেক বড় ক্ষতি করতে পারে, এমন ক্ষমতা আছে তার, সে আল্লাহর সাথে একটা ইশারা দেবে আর জায়গায় আমি মাটির নিচে ঢুকে দেবো, ঠিক আছে, এমন অভিশাপ দেওয়ার ক্ষমতা আছে। যে আমাদের হিন্দু ধর্মে এটা আছে, অভিশাপ দেয়, ওনাদের পীর মাশায়েখরা অভিশাপ দেয়, আর আমাদের মুসলমানদের মধ্যে অভিশাপ দিন না ভাই, অভিশাপ দিয়ে শেষ হয়ে যাবে। অভিশাপ দেওয়ার ক্ষমতা কোনো বাপের নেই, মানুষ শুধু হায়েস্ট বলতে পারে আল্লাহ এটা করো, আল্লাহ সেটা করো, এবং হ্যাঁ আল্লাহ যদি দোয়া ঠিক থাকে আল্লাহ সেই দোয়াটা কবুল করবে, কিন্তু মানে ওইটা বললেই জায়গায় গা পচে যাবে, কিংবা ঠিকই 10 দিন পরে মৃত্যু হবে, ভয়ঙ্কর মৃত্যু, এরকম ক্ষমতা কোনো মাখলুকের নাই। আচ্ছা, তো এই বিশ্বাসগুলো যদি কেউ কারোর মধ্যে করে যে তার এরকম ক্ষমতা আছে, তাহলে সেটাও একটা শিরক হবে, সেটাও মানে ইবাদত হবে। এখন সেটা যদি আল্লাহর জন্য করে, কেউ যদি আল্লাহর সঙ্গে দাঁড়ায় এবং বিশ্বাস করে যে মানে আল্লাহ তাআলা এত কিছু পারেন, তো এটা তো একটা ইবাদত। এবং আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে এই আমলটা আমরা ওখানে দাঁড়িয়ে থাকা কিংবা সেজদা করাটা কিন্তু আফআলে মুহতামালা ধরা হয় অনেকে, মানে সেজদা করাটা একদম ফ্রেশ ইবাদত না ধরে আফআলে মুহতামালা হিসেবেও ধরছে এই কিতাবের লেখক। তো মনে করেন যে কেউ মূর্তির সামনে সেজদা দিল, মানে এমন কোনো কিছুকে সেজদা দিল যেই জিনিস, যে এমন কোনো কিছুর জন্য মানে একটা কাজ করলো যেই জিনিসের জন্য অনেক শিরক করে, যে জিনিসের জন্য সেভাবে করা হয়, যেমন সূর্যকে সম্মান করা, সম্মান করা কিন্তু একটা স্বাভাবিক কাজ, কোনো ইবাদত না, কিন্তু সূর্যকে যখন সম্মান করা হলো সেটা একটা শিরক হয়ে যাবে, সেটা একটা ইবাদত হয়ে যাবে, কারণ সম্মান জিনিসটা স্বাভাবিকভাবে সূর্যকে দেওয়া হয় না, মানে এখানে, এবং সূর্যকে আলাদাভাবে পূজা করা হয়। তো এই পূজার মাসালা সেখানে মনে করেন যে কেউ মূর্তিকে সম্মান করে, এই যে মূর্তিকে শুধু সম্মান করে, এই মূর্তিকে শুধু সম্মান করাটাই কি শিরক। মানে সম্মান করে বলতে হিন্দুদের জিনিস এরকম না, মানে সে মনে করে যে না মূর্তিটার একটা পবিত্রতা আছে, এই মূর্তিটার একটা আলাদা একটা মানে আল্লাহর কাছে দাম আছে, কিংবা এই মূর্তিটা নিজেই বহুত কিছু, ঠিক আছে, এই সব কিছু কিন্তু শিরক। অথবা কেউ মূর্তির সামনে মূর্তির জন্য কুরবানি দিল, এটা হচ্ছে কেউ মনে করেন কারো রাজার নামে কুরবানি দিল, ঠিক আছে, মানে শিরক হতে পারে না হতে পারে, অথবা কারো ব্যক্তির জন্য। আর একটা হচ্ছে যে না মানে সে মূর্তির জন্য এমন কারোর জন্য করলো যার জন্য মানে যার জন্য ইবাদত করা হয়, মনে করেন মূর্তির জন্য, সূর্যের জন্য, জিনের জন্য, এই সব কিছু সেক্ষেত্রে ইবাদতে রূপান্তর হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আমরা কয়েকটা আলামত বলছি ইবাদত হওয়া, 3টা বলছি, এরপর আর 4 নম্বরটা হচ্ছে যে সে এমন একটা হাইসিয়াতে সেই আমলটা করবে, সেই কাজটা করবে, যে হাইসিয়াত দেখলে মনে হয় বোঝা যায় যে সেই ইবাদত করতেছে। মনে করেন যে দোয়া করা,
কারো কাছে চাওয়া, দোয়া মানে কি চাওয়া, তো কারো কাছে চাওয়াটা তো আর শিরক না। কিন্তু কেউ এমনভাবে কারো কাছ থেকে চাচ্ছে ছোট হয়ে, নগণ্য হয়ে, হ্যান হয়ে তেন হয়ে, বোঝা যাচ্ছে যে সে আসলে কি ইবাদত করতেছে। তো এইগুলো হচ্ছে ইবাদত, হচ্ছে মনের একটা বিষয়। মানে যেই কাজগুলো মনে করেন যে আফআলে মাহতামালা, এগুলোর উপরে মানুষের মনের নিয়ত অনেক বেশি আসর করে। তো আমরা বাহির থেকে আর কি এগুলো দেখে তাকে সে মানে হুকুম লাগাচ্ছে, কিন্তু ভিতর থেকে কী অবস্থা সেটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের দায়িত্ব বাহির থেকে হুকুম দেওয়া এবং বলা যে বাকিটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোনো একটা ইবাদত অথবা কোনো একটা কাজকে, মানে যদি সেটা ফেলে মহতামাল হয়, যদি কোনো একটা কাজ ফেলে মহতামাল হয়, অর্থাৎ সম্ভাবনা থাকে যে সেটা ইবাদত হইতে পারে না হতে পারে, এরকম ক্ষেত্রে যেই মানে যে জিনিসগুলো থাকলে আমরা সেটাকে ইবাদত হিসেবে ঘোষণা দেবো, সেই জিনিসগুলো আমরা বললাম। আচ্ছা, এরপরে আসি। এরপরে আমরা বেশিক্ষণ আর সময় দেবো না ইনশাল্লাহ, মানে সময় নেব না, তো শেষ করে দেবো। মুকাদ্দিমাতের মধ্যে আমরা আছি। আমরা জানি তাওহীদ কি, শিরক কি, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কি, এরপরে ইবাদত কয় প্রকার, মানে কাজ কয় প্রকার, এমনি কাজ, ইবাদতের কাজ আর এমনি কাজ, এমনি কাজে ইবাদতে পরিণত হতে পারে বিভিন্ন হাইসিয়াতের কারণে, এগুলো শিখছি। এরপরে আসি কওয়াইদ ফিল আসবাব, গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে আসবাব, কারণ। আসবাব মানে কি, সাবাব মানে কারণ। এই কারণের ক্ষেত্রে আমাদের কিছু মানে আকীদাগত মাসালা আছে। প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা এটা বিশ্বাস করতে হবে যে প্রত্যেকটা সাবাবের, মানে যেই এটাকে এটা কারণ বানিয়েছে সেটা আল্লাহ তাআলা। মনে করেন যে খাবার খেলে পেট ভরে, তাহলে পেট ভরার একটা কারণ হচ্ছে খাবার খাওয়া, একটা মাধ্যম। এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে খাবার খেলে যে পেটটা ভরে, এইটা সৃষ্টি করেছে, এই কারণটা সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলা। ঠিক আছে, একমাত্র কারণ কি, কারণ একমাত্র তিনি এই বিশ্বটাকে কন্ট্রোল করেন, তিনি সৃষ্টি করে। যেমন আমি মনে করেন যে একজন ইঞ্জিনিয়ার কী করে, মানে এরকম সিস্টেম করে যে কারেন্টের সাথে লাগালে ফোনের চার্জ বাড়বে। তাই এখন আমরা যদি বলি না এটা এমনিতেই হবে না, কারেন্টের সাথে লাগালে যে ফোনের চার্জটা বাড়বে, এটা তো কি সৃষ্টি করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরকম সৃষ্টি করতে পারতো, যেমন এই ফোনওয়ালা যে সে তো এরকম তৈরি করতে পারতো ফোনটাকে, যে পানিতে ডুবালে চার্জ আসে, তাই না? কিংবা ফোনটা নিয়ে ঘুরানি দিলে বাতাসের মধ্যে ফোনের পাওয়ার আসে, বিভিন্ন হতে পারতো না, হতে পারতো। কিন্তু সে সিস্টেম করছে কি, চার্জে দিলে এইটার পাওয়ার আসে। তো সেমভাবে মানুষকে যে খাবার খাইলে যে পেটটা ভরে এবং তার শরীরের কি হয়, তার শরীরের চার্জ হয়, শরীরের পাওয়ার বাড়ে, এই পাওয়ার বাড়াটা যে খাবারের সাথে কানেক্ট করছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে এই শরীরের শক্তি বাড়ার সাথে অন্য কোনো কিছু কানেক্ট করতে পারতো। মনে করেন আল্লাহ চাইলে এরকম করতে পারতো না, মানে বলতেছি আমি, আল্লাহ করেনি, মানে আল্লাহ তাআলা হেকমতের আছে, তো বলতেছি যে এরকম তো আল্লাহ তাআলা করতে পারতেন। যেমন করেন যে আপনি সূর্যের নিচে যাবেন, তখন আপনার কি, আপনার পাওয়ার বাড়বে। কিংবা আল্লাহ তাআলা চাইলে মনে করেন যে একটা একটা তার দিয়ে দিতে হতো আপনার লেজের মতো, যে তারটা মাটিতে ঢুকাবেন, তো আপনি যেহেতু মাটির তৈরিতে মাটিতে ঢুকালে তখন আপনার পাওয়ার আসবে। বিভিন্নভাবেই কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলাই আমাদেরকে এই যে খাবারের মাধ্যমে যে পেটটা ভরে এবং পেট ভরার মাধ্যমে শরীরে শক্তি আছে, এইটা আল্লাহ সৃষ্টি করছেন। তাহলে এই যে এইটার কারণে এইটার কারণে এইটা একমাত্র আল্লাহ তাআলা করছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং এই কাজটা আল্লাহ ছাড়া কেউ পারেন, এটা বিশ্বাস করতে হবে। মনে করেন যে একটা জিনিস সুস্থ হচ্ছে, একটা ওষুধ খেলে সুস্থ হচ্ছে, এই ওষুধ খেলে যে সুস্থ হবে, এইটা কে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা। এই জন্য এটা বিশ্বাস করা যাবে না যে ওষুধ খেলে সুস্থ হচ্ছে, এটা সুস্থটা করতেছে ওষুধ নিজেই না। ওই ওষুধ ওই রোগের, মানে ওই পদার্থটা অথবা ওই মানে খাবারটা অথবা ওই জিনিসটা, এই রোগটার ওষুধ যে বানিয়েছে সে হচ্ছে আল্লাহ তাআলা। এই রোগটার নিরামক যে বানিয়েছে আল্লাহ তাআলা। আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিশ্বাস। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে ইদা শারা, অর্থাৎ কোরআন হাদিস, ইদা সাবাতা বিশারঈ, কোরআন হাদিস অথবা ওয়াকিয়া ও তাজরিবা, অথবা তাজরিবা সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে যদি প্রমাণ হয় যে এই জিনিসটা, মানে একটা জিনিস আর একটা জিনিসের কারণ। মনে করেন যে আগুনে হাত পড়ে, এটা একটা কারণ। কিংবা এই পাথরটা ধুলে, এই পাথরটা টাচ করলে অনেক সুস্থ হয়ে যায়, এটা একটা কারণ, এটা বিশ্বাস করা। এই জিনিসটা যদি প্রমাণ হয় শরীয়ত অথবা মানে বাস্তবতা, সায়েন্স এর মাধ্যমে, তাহলে এই জিনিসটাকে সাবাব হিসাবে গ্রহণ করতে সমস্যা নেই, অথবা এটা বিশ্বাস করতে সমস্যা নেই যেটা সাবাব। মানে মনে করেন যে শরীয়তের মাধ্যমে কিংবা প্র্যাকটিক্যালি আপনি বিশ্বাস করলেন যে নিম পাতা খেলে কাশি যায়, এতে সমস্যা নেই, ঠিক আছে, এটা প্রমাণিত।
তবে সত্য হচ্ছে যেখানে তাকে বিশ্বাস করতে হবে যে এইটার কারণটা কে বানিয়েছে, এখন আল্লাহ তাআলা। তৃতীয় পয়েন্টটা দেখেন, সেম জিনিস, যে একটা জিনিস যদি কেউ বিশ্বাস করে যে এই জিনিসটা ওইটার কারণ, মনে করেন যে নিম পাতা খেলে কাশি ছাড়বে, কিন্তু যদি কেউ এটা বিশ্বাস করে যে এই জিনিসটা আল্লাহ ছাড়া অন্য কারো ইচ্ছায়, মনে করেন যে নিম পাতা নিজে নিজে এরকম একটা পাওয়ার নিম পাতার নিজের থেকেই চলে আসছে, নিজের থেকেই নিম পাতা নিজের দেশে, যে তাকে কেউ ধরলে তার কাছে চলে যায়, তাকে কেউ খেলে তার কাছে চলে যায়, তাহলে এটা তো লজিক্যালও ভুল, কারণ একটা জিনিস সে নিজেকে এই ক্ষমতা দিতে পারে না। আর এটা একটা শিরক, এটা গুনাহ হবে, শিরক হবে, যে আল্লাহ ছাড়া মানে কেউ কোনো জিনিসকে কোনো কিছু কারণ হিসেবে বানাতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখি, যদি কোনো কিছুকে কোনো কিছু কারণ হিসাবে ধরা হয়, আগের মতন বললাম, তখন সে সেই জিনিসটা যদি ইবাদত করে তখনও সেটাও শিরক হবে। মনে করেন যে নিম পাতা খাইলে কী হয়, সুস্থ হয়, যেমন হিন্দুরা বিশ্বাস করে যে গরুর দুধে আমাদের বিশাল স্বাস্থ্য এ হ্যান ত্যান হয়, অথবা মনে করেন যে এই গাছে আমাদের বিভিন্ন উপকার। এখন যদি কেউ মনে করে যে গাছের তো উপকার, তাহলে গাছের পূজা শুরু করে দিই, হিন্দুরা যে লজিকে চলে, এই গাছ আমাদেরকে এত কিছু দিয়েছে, তো দিয়েছে তো কী হয়েছে, তো দিলেই কি সে প্রভু হয়ে যাবে নাকি? এই টেকনোলজি, টেকনোলজি আপনি নিজে বানাইছেন, এরপরে টেকনোলজির মধ্যে উপকৃত হচ্ছেন। এখন হিন্দুদের লজিকে তো টেকনোলজিরও পূজা করবে, করেও হয়তো বা, তো যে কোনো কিছু উপকারী হলেই সেটা কী হয়ে যাবে না, সেটা ইবাদতের যোগ্য হয়ে উঠবে না। কিন্তু যাই হোক, এখন যদি কেউ এরকম মনে করেন যে একজন কেউ মনে করছে যে পীর সাহেবরা ধরলে কী হয়, এই পীর সাহেব সুস্থ করতে পারে, এরভাবে মানে এই বিশেষ করাটাও একটা শিরিক। কিন্তু যাই হোক, সে মনে করলো যে এই পীর সাহেবকে আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছে যে সে সুস্থ করতে পারে, হযরত ঈসা আলাইহিস সালামের মতন। এই বিশ্বাস করার পরে সে ওই পীর সাহেবের জন্য কী করলো, সেজদা দিল, সে ওই পীর সাহেবের জন্য ইবাদত করলো, তো এইটা একটা শিরক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন 5ম পয়েন্ট, ইদা আতুকিদা আন্না শাইআন মাসামিন শাইআন আখাফ লিজুদ বিদিনিল্লাহি ওয়া তাআলা কলবুহু, যদি কেউ বিশ্বাস করে যে এই জিনিসটা এই জিনিসটার কারণ, মানে সেটা সাবেত হয় না মানে হোক বা না হোক, কিন্তু সে সেটার সাথে মানে আন্তরিক একটা মানে আন্তরিক কানেকশন তৈরি করে, তাহলে সেখানে শিরক আসগর হবে। মানে মনে করেন যে যদি কেউ মনে করলো যে নিম পাতা খেলে কাশি ছাড়বে, ঠিক আছে, এখন এটা, অথবা কেউ মনে করলো যে এই পাথরটা, উদাহরণটা বাদ দিয়ে মনে করেন যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন পাথরের আংটি পড়লে কি সুস্থ হয়ে যাবে, এখন সে ওই পাথরের আংটিটার সাথে সম্পর্ক তৈরি করে, মানে ওই পাথরের আংটিটা পড়লে সুস্থ হবে, ওই পাথরের আংটিটা পড়লে মানে ওই পাথরের সাথে একটা সম্পর্ক, মানে ওই পাথর পড়লে একটা কিছু হবে বুঝি, এবং ওই পাথরটার প্রতি একটা সম্মান শ্রদ্ধা, মানে এই জাতীয় কোনো কিছু একটা তাওয়াক্কুল টাইপের চলে আসে, তাআল্লুক চলে আসে, যেটা আল্লাহর সাথে একমত হতে পারে, তখন সেটা শিরক আসগর হবে। আর আরেকটা হচ্ছে যে সেই তাল্লুকটা সে করলো না, কিন্তু সে বিশ্বাস করলো এমন একটা জিনিসের সাথে যে ওই জিনিসটা মনে করেন যে একটা জিনিসের কারণ, মানে সে নিজে গায়েবীভাবে বিশ্বাস করতেছে যে একটা পাথর ধরলে সুস্থ হয় মানুষ, কিংবা ওই পাথরের আংটি পড়লে সুস্থ হয়, এবং এটা সে কোনো বৈজ্ঞানিক হবে না, সে মনে করছে এই পাথরে কিছু অলৌকিক কিছু পাওয়ার আছে। তো কোনো কিছুর মধ্যে অলৌকিকতা বিশ্বাস করা অথচ সে সেটার মধ্যে নেই, এই জিনিসটা হারাম। ঠিক আছে? এই জিনিসটা হারাম, কারণ এটা আল্লাহ তাআলার বিরুদ্ধে এটা মিথ্যাচার। আল্লাহ তাআলা তো কোরআন হাদিসে বলেননি যে এটার মধ্যে অলৌকিকতা আছে। আর বিজ্ঞান মানে বিজ্ঞান দিয়ে কোনো প্রমাণ নেই। এখন আপনি এটাকে মনে করতেছেন যে এটা হলে এটা হবে, আপনি মনে করতেছেন যে ওষুধ খাইলে মানে এটা করলে এরকম হবে, এবং আপনার ধারণা যে এর মধ্যে একটা অলৌকিকতা আছে। যেমন অনেক সময় মনে করেন যে পাতা দিয়ে বেঁধে রাখছে, একটা হচ্ছে সে বিশেষ পাতা দিয়ে বেঁধে বিশ্বাস করলো যে এটা বুঝি একটা সায়েন্স, কিংবা এটা বুঝি একটা হেকিমি, এটা ভিন্ন কথা। কিন্তু আর একটা লোক পাতা দিয়ে বেঁধে রাখলো এবং মনে করলো যে এই পাতার বুঝি কিছু অলৌকিক ক্ষমতা আছে, কিছু জিনভূত কিছু আছে, যে ওই পেঁচায় রাখলে কী হবে, ও ওই পাতার অলৌকিক ক্ষমতায় হাত সুস্থ হয়ে যাবে, তাহলে সে এই বিশ্বাসটা হবে শিরকের বিশ্বাস, মানে শিরক না, সরি, হারাম বিশ্বাস। আচ্ছা, তো অনেক আলোচনা হয়ে গেল, অনেক ডিপ আলোচনা। এই আলোচনাগুলো আসলে অনেক অল্প সময় আমরা পড়তেছি। এই যে কিতাবুত তাওহীদের, এটা হচ্ছে শর্টকাট, মানে 4 ভাগের 1 ভাগ পড়ছি। কিতাবুত তাওহীদ হচ্ছে এটা সরাহটা দেখা যাচ্ছে 800-900 পৃষ্ঠা। মানে আমরা এখন যেটা পড়তেছি, যদি এটার ব্যাখ্যার বইগুলো ধরি, যে বইগুলোতে ব্যাখ্যা করা হয়েছে, তাহলে এতটুকু কমপক্ষে 100 পৃষ্ঠায় লেখা, যদি সম্মান দিয়ে কয়, নাহলে কমপক্ষে 300 পৃষ্ঠার পড়া এটা। ঠিক আছে? আজকে যেটা পড়লাম, কারণ এটা অনেক দিলা দিয়ে কথা লম্বা করে কম বেশি করে এটা পড়ানো হয়, তো 100, 150, 200 পৃষ্ঠা আলোচনা এটা।
তো এই জন্য হয়তো কথাগুলো অনেক ভারী লাগতেছে। বাকি এটা যে রেকর্ড থাকবে ইনশাল্লাহ, রেকর্ডটা আমরা শুনবো। যারা রেকর্ড শুনতেছে 1-2 বার শুনবো। এই তাসজিদ, যেটাই তাসজিদটা দেখবো, মোনাজা করবো, আবার চিন্তা করবো, আবার ভেবে দেখবো। আস্তে আস্তে ইনশাল্লাহ এগুলো আমাদের মধ্যে বসে যাবে, সহজ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।